আসসালামু আলাইকুম। আমি আজকে যে ভিডিওটা আপলোড করতেছি এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে আমি ট্রাভেলিং এবং স্টাডি নিয়ে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। সো স্টাডি নিয়ে আমি বলেছিলাম যে আমাদের ম্যারিন রিলেটেড যারা ক্লাস 3 এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের বিভিন্ন কনফিউশন দূর করার জন্য, তাদের অ্যাকসেপ্টেড অ্যান্সারগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, বা কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে সেগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। সো আমি এটাও বলেছিলাম আমি যে প্রতিদিন কিছু না কিছু ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করব, যেটা আপনাদের ক্লাস 3 পরীক্ষার জন্য অনেক সহায়তা হবে। সো আজকে ফার্স্ট যে আমি ভিডিওটা আপলোড করতেছি স্টাডি নিয়ে, সেটা হচ্ছে আমাদের জেনারেটর নিয়ে আমি একটা ভিডিও টপিক আলোচনা করব। জেনারেটর অনেক টপিক রয়েছে। ফার্স্ট যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জেনারেটর পারফরমেন্স আমরা কিভাবে মেজারমেন্ট করতে পারবো। জেনারেটর পারফরমেন্স মিন্স কি? জেনারেটর পারফরমেন্স মিন্স হচ্ছে আমার একটা জেনারেটর ইফিশিয়েন্টলি ভাবে রান করতে পারতেছি কিনা, বা জেনারেটরের ভিতরে কোনো ধরনের কোনো মাল ফাংশন রয়েছে কিনা, এগুলোকে মেজারমেন্ট করার জন্য আমরা নর্মালি এই পারফরমেন্সটা নিয়ে থাকি। আমাদের জেনারেটর পারফরমেন্সটা নর্মালি দুই ভাবে নিয়ে থাকি। একটা হচ্ছে পিক প্রেশারের মাধ্যমে, আর একটা হচ্ছে কম্প্রেশন প্রেশারের মাধ্যমে। সো আমাদের প্রথমে বুঝতে হবে পিক প্রেশারটা কি। পিক প্রেশার হচ্ছে একটা জেনারেটরের তার একটা ম্যাক্সিমাম হাইস্ট লোড আছে। তো ম্যাক্সিমাম সেই লোডে একটা জেনারেটর কি পরিমাণ পাওয়ার প্রডিউস করতে পারতেছে, ম্যাক্সিমাম কি পরিমাণ পাওয়ার সে প্রডিউস করতে পারতেছে, সেটাই হচ্ছে আমাদের পিক প্রেশার। সো এই পিক প্রেশার নেওয়ার সময় আমাদের কিছু শর্ত রয়েছে। যেমন হচ্ছে আমার পিক প্রেশার নেওয়ার সময় অবশ্যই জেনারেটরটাকে আমাকে লোড কন্ডিশনে রাখতে হবে। ইভেন আমার এই জেনারেটরটাকে অনলি লোড নয়, এটাকে আমাকে 85% ম্যাক্সিমাম লোডে রাখতে হবে। ওকে, সো একটা জেনারেটরকে আমরা স্টার্ট করব, স্টার্ট করে সেটাকে আমরা 85% ম্যাক্সিমাম লোডে নিব। 85% ম্যাক্সিমাম লোডে নিয়ে দেন আমার জেনারেটরটাকে 10 থেকে 15 মিনিট আমাকে চালাতে হবে। কারণ এখানে আমাকে কি করতে হবে, এখানে আমার এক্সজস্ট টেম্পারেচার ডেভেলপ হইতে হবে। দেন হচ্ছে আমাকে মানে বিভিন্ন যে প্যারামিটারগুলো রয়েছে, যেমন ফুয়েল অয়েলের প্রেশার, ফুয়েল অয়েলের টেম্পারেচার, লো বয়েল প্রেশার, লো বয়েল টেম্পারেচার, টার্বো চার্জারের ইনলেট আউটলেট, দেন হচ্ছে আমাদের জ্যাকেট ওয়াটার ইন, জ্যাকেট ওয়াটার আউটলেট। সো আমাদের বিভিন্ন যে প্যারামিটারগুলো রয়েছে সব প্যারামিটারগুলো আমাকে এখানে প্রথমে স্টেবল হওয়ার জন্য আমাকে 10 মিনিট চালাতে হবে। সো এই পারফরমেন্স নেওয়ার আগে আমাকে কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই। যেমন আমি যে জেনারেটরটা, যেই মেশিনাইজটা ব্যবহার করে বা যে ইকুইপমেন্টটা ব্যবহার করে আমি এই জেনারেটরে পারফরমেন্স নিব, সেটা হচ্ছে আমাদের পিক প্রেশার গেজ। এই পিক প্রেশার গেজটা আমার ওকে কন্ডিশন আছে কিনা এটা আমাকে এনশিওর করে নিতে হবে। পিক প্রেশার গেজে কোনো ধরনের কোনো এরর রয়েছে কিনা সেটা আমাকে লিপিবদ্ধ করে রাখতে হবে। দেন আমি পিক প্রেশারটা যে মেজারমেন্ট করার জন্য আমাদের প্যারামিটারসগুলো লাগবে। আমার যে পিক প্রেশার কোন ইউনিটে কত পেলাম সেগুলোকে করার জন্য আমার প্রপার নোট রেডি রাখতে হবে। দেন আমি কি করব, জেনারেটরটাকে লোড কন্ডিশনে 85% লোডে নিয়ে আমি জেনারেটরটাকে স্টেবলভাবে কিছুক্ষণ চালাবো, তার প্রপার প্যারামিটারসগুলোকে স্টেবল হওয়ার জন্য। সো যখন এগুলো স্টেবল হয়ে যাবে দেন আমি ওয়ান বাই ওয়ান একটা একটা করে আমি আমার পিক প্রেশার নিতে থাকবো। সো সাপোজ আমি একটা জেনারেটরের ক্ষেত্রে গেলাম, সেখানে 6টা ইউনিট রয়েছে, সেক্ষেত্রে আমি ফার্স্ট ইউনিটে যাব। ফার্স্ট ইউনিটে আমাকে জেনারেটর পারফরমেন্স নেওয়ার আগে অবশ্যই আমাকে জেনারেটরের যে ইন্ডিকেটর কক, সেই ইন্ডিকেটর ককগুলো অবশ্যই ভালো করে চেক করে নিতে হবে। চেক মিন্স কি, আমাদের যে জেনারেটরে পিক প্রেশার গেজটা রয়েছে সেই পিক প্রেশার গেজটা আমরা ইন্ডিকেটর ককে সেট আপ করে আমাদের সেই পিক প্রেশারটা নিতে হবে। সো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন বা একটু মনে করে দেখতে পারবেন, সেটা হচ্ছে আমাদের শিপে যে ইন্ডিকেটর ককগুলো রয়েছে সেই ইন্ডিকেটর ককের মাথায় কি রয়েছে, কিছু প্যাচ জাতীয় অংশ রয়েছে। সেই প্যাচ জাতীয় অংশের ভিতরে আমাদের যে পিক প্রেশার গেজটা রয়েছে সেটা আমরা সেট আপ করে দিব। সেটা আমরা সেট আপ করে দিয়ে দেন হচ্ছে আমাদের পিক প্রেশারটা নিতে হবে। তো এই ক্ষেত্রে প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা হচ্ছে আমাকে প্রথমে সাপোজ আমি 1 নাম্বার ইউনিটে এখন আমার পারফরমেন্স নিতে যাব। সো 1 নাম্বার ইউনিটে আমাদের এক ইন্ডিকেটর লাইনটা রয়েছে, সেই ইন্ডিকেটর লাইনে আমার অনেক ডার্ট জমে থাকতে পারে, কম্পাশন অনেক কিছু জমে থাকতে পারে। সো এর জন্য কি করব, আমাকে জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের জন্য আমি ইন্ডিকেটর ককটা ওপেন করে আবার ক্লোজ করে দিব। অ্যাজ এ রেজাল্ট কি হবে, আমার যে লাইনের ভিতরে যে ডার্টগুলো আছে সেই ডার্টগুলো টোটালি রিমুভ হয়ে যাবে। ওকে, রিমুভ হয়ে যাওয়ার পর দেন এখানে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমরা পিক প্রেশার গেজটা সেটা মধ্যে সেটিং করে দিব। পিক প্রেশার গেজটা সেটিং করে দিয়ে দেন ইন্ডিকেটর ককটা আবার খুলে দিব। খুলে দিলে তখন দেখা যাবে যে পিক প্রেশার গেজে একটা প্রেশার শো করবে, যে প্রেশারটা শো করবে সেটাই হচ্ছে আমাদের পিক প্রেশার। ওকে, এইভাবে আমরা পিক প্রেশারটা মেজারমেন্ট করে নিতে পারবো। সো এইভাবে আমরা ওয়ান বাই ওয়ান এভাবে 6টা ইউনিটের আমার পিক প্রেশার নিয়ে ফেলবো। ওকে, আমি এই ভিডিওর ভেতরেই
কিছু আপনাদের প্র্যাকটিক্যাল ভিডিও দেখাবো, যে প্র্যাকটিক্যাল ভিডিওগুলো আপনার দেখলে আপনাদের অনেক উপকার হবে, আরও ক্লিয়ার হয়ে যাবে আপনি পিক প্রেশার কীভাবে নেবেন। ওকে, দেন সেকেন্ড হচ্ছে কম্প্রেশন প্রেশারটা কি। কম্প্রেশন প্রেশারটা হচ্ছে একটা জেনারেটর কি পরিমাণ কম্প্রেশন প্রেশার ডেভেলপ করতে পারে। ঠিক আছে, একটা জেনারেটর বিডিসি থেকে পিস্টনটা বিডিসি থেকে টিডিসিতে যাওয়ার সময় যে পাওয়ার প্রডিউস করে, সেই জায়গায় পাওয়ারটা প্রডিউস মিনস কি, সেখানে হচ্ছে সে কি পরিমাণ কম্প্রেস প্রেশারটা ডেভেলপ করতে পারতেছে সেটাকে আমরা করে নিব, মেজারমেন্ট করে নিব। সেটাই হচ্ছে আমাদের কম্প্রেশন প্রেশার। এই কম্প্রেশন প্রেশার নেওয়ার জন্য আমরা যে টুলসটা ব্যবহার করব সেটা ওই পিক প্রেশার গেজের সময় যে টুলসটা ব্যবহার করেছিলাম, যেটা নাম পিক প্রেশার গেজ, সেই পিক প্রেশার গেজটাই আমার কম্প্রেশন প্রেশার নেওয়ার সময় আমাকে ব্যবহার করতে হবে। সো কম্প্রেশন প্রেশার নেওয়ার সময় আমার কিছু শর্ত রয়েছে, যেমন জেনারেটরটা অবশ্যই নো লোড কন্ডিশনে থাকতে হবে, অ্যান্ড জেনারেটরের সাপোজ জেনারেটর 6টা ইউনিট রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা ইউনিটে আমরা যে ইউনিটের পারফরমেন্স নিতে যাব, সাপোজ আমি 1 নম্বর ইউনিটে পারফরমেন্সে যাব, সেক্ষেত্রে আমাকে যেই ইউনিটের পারফরমেন্স নিব সেই ইউনিটের ফুয়েল র্যাকটাকে অবশ্যই 0 পজিশনে সেটিং করতে হবে। সো ফুয়েল র্যাকটাকে অবশ্যই 0 পজিশনে সেটিং করলে অনলি এয়ারটা ভিতরে কম্প্রেস হবে। সো এয়ারটা কম্প্রেস করে, পিস্টনটা এয়ারটাকে কম্প্রেস করে কি পরিমাণ কম্প্রেশন প্রেশার সেখানে ডেভেলপ করতে পারলো, সেটাই হচ্ছে আমাদের কম্প্রেশন প্রেশার। ওকে, এখন কম্প্রেশন প্রেশার কিভাবে নেবেন, যেভাবে আপনি ইন্ডিকেটর ককের মাথায় আপনার সেই পিক প্রেশার গেজটা বসাইছিলেন কম্প্রেশন প্রেশার নেওয়ার সময়, ঠিক সেইভাবে সেম ওয়েতে বসাবেন। জাস্ট এখানে ডিফারেন্সটা একটা, সেটা হচ্ছে পিক প্রেশারের সময় আমাদের ফুয়েল ছিল, বাট কম্প্রেশন প্রেশারের সময় আমি যে ইউনিটের ক্ষেত্রে ফুয়েলটা নেব, সবগুলো ইউনিট কিন্তু একবারে কাট অফ করা যাবে না ফুয়েলটাকে, জাস্ট 6টা ইউনিটের ক্ষেত্রে আপনি 1/1 নেবেন। সো আপনাকে 1/1 ফুয়েলটাকে কাট অফ করে আপনার প্রত্যেকটা ইউনিটে আপনার এই কম্প্রেশন প্রেশারটা নিতে হবে। ওকে, নেওয়ার পর সাপোজ আমি 1 নম্বর ইউনিটে কম্প্রেশন প্রেশার নিয়ে ফেলার পরে আমাকে এইগেন ফুয়েল একটাকে সেটিং করতে হবে, যেন 2 নম্বর ইউনিটে যাওয়ার সময় আমরা 2 নম্বর ইউনিটে আবার সেটিং করে আমায় কি করতে হবে, কম্প্রেশন প্রেশার নেওয়ার জন্য আমাদের ফুয়েল একটাকে এইগেন 0 পজিশনে করে আমাদের কম্প্রেশন প্রেশার নিতে হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের পিক প্রেশার এবং কম্প্রেশন প্রেশার নেওয়ার প্রসিডিউর। আমি আশা করি এইভাবে আপনি স্যারকে যদি বুঝায় বলতে পারেন, সেক্ষেত্রে আশা করি স্যার আপনার অ্যাকসেপ্টেড অ্যান্সার নিয়ে নিবে। সো এখন আমি কিছু প্র্যাকটিক্যালি দেখাবো পিক প্রেশার গেজটা দেখতে কেমন, এটা কিভাবে অপারেট করতে হয়, এটা কিভাবে আপনি ইন্ডিকেটর ককের মাথায় লাগাবেন। ওকে, এতক্ষণ আমি আপনাদেরকে থিওরিটিক্যালি বুঝিয়েছি পিক প্রেশার কি, পিক প্রেশার কেন নেওয়া হয়, পিক প্রেশার কিভাবে নেওয়া হয়। আমি এটাও বলেছি কম্প্রেশন প্রেশার কিভাবে নেওয়া হয়, কম্প্রেশন প্রেশার কেন নেওয়া হয়, কম্প্রেশন প্রেশার কী জন্য নেওয়া হয়। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো পিক প্রেশার গেজটি মূলত দেখতে কেমন। এটা হচ্ছে আমাদের পিক প্রেশার গেজ। ওকে, এই গেজটা আপনারা ভালোভাবে লক্ষ্য করে অ্যারেঞ্জমেন্টটা খেয়াল করেন। এই জায়গায় মূলত মেইন অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আমাদের প্রেশার গেজ। আমরা যখন পিক প্রেশারটা অথবা কম্প্রেশন প্রেশারটা মেজারমেন্ট করতে যাব, তখন এই প্রেশার গেজে আমাদের একটা প্রেশার শো করবে, যেই প্রেশারটা শো করবে সেটাই হচ্ছে আমাদের পিক প্রেশার এবং কম্প্রেশন প্রেশার। ওকে, এই জায়গায় আমি আপনাদেরকে বলেছিলাম আমরা পিক প্রেশার গেজটা সেটিং করে নিব আমাদের ইন্ডিকেটর ককের মাথায়। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, বা আপনারা যারা সিটিং করে এসেছেন তারা দেখতে পারবেন, পিক প্রেশার গেজের মাথায় একটা থ্রেডের মতো অংশ রয়েছে। সেই থ্রেডের মতো অংশ কেন রয়েছে, সেই থ্রেডের মতো অংশের জায়গায় আমাদের এই পিক প্রেশার গেজটা সেটিং করে নিতে হবে। আমরা কি করব, সেই ইন্ডিকেটর ককের মাথায় আমরা সেই পিক প্রেশার গেজটা ফিটিং করে নেওয়ার পরে আমরা সেটাকে আস্তে আস্তে টাইট সম্পূর্ণ টাইট দেওয়ার জন্য আমাদের এটার সাথে রয়েছে কি টমি বার। সেই টমি বারটা ইউজ করে আপনারা টোটালি সেটা টাইট দিয়ে দেবেন। ওকে, এভাবে টাইট দেওয়ার পর আপনার এখানে একটা ভালভের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ওকে, এই ভালভটাকে আপনাকে টোটালি শাট অফ করে দিতে হবে। যদি আপনি টোটালি শাট অফ না করে দেন, তাহলে আমাদের ইন্ডিকেটর কক দিয়ে যে এক্সজস্টটা বের হবে বা কম্বাসন যে উপাদানগুলো বের হবে সেগুলা টোটালি ড্রেন আউট হয়ে যাবে। সো এই আমাদের যে এখানে ভালভ অ্যারেঞ্জমেন্টটা দেওয়া রয়েছে, এই ভালভটাকে আমার টোটালি শাট অফ করে দিতে হবে। প্রপারলি শাট করার পর আমরা ইন্ডিকেটর ককটা খুলে দিব। খুলে দেওয়ার পর আমরা দেখতে পারবো এই জায়গায় একটা প্রেশার শো করবে। যে প্রেশারটা শো করবে সেটাই হচ্ছে আমাদের পিক প্রেশার। আবার কম্প্রেশন প্রেশার নেওয়ার সময় যে প্রেশারটা শো করবে সেটাই হচ্ছে আমাদের কম্প্রেশন প্রেশার।
যখন আমরা রিডিংটা নোট ডাউন করে ফেলবো, দেন আমার পিক প্রেশার এবং কম্প্রেশন প্রেশারও হয়ে যাওয়ার পর আমরা ইন্ডিকেটরকে আমরা আর্লি ক্লোজ করে ফেলবো। ক্লোজ করে ফেলার পর এই প্রেশার গেজের ভেতরে, এই ইন্ডিকেটর যে গেজটা রয়েছে এই গেজের ভেতরে, পিক প্রেশার গেজের ভিতরে আপনার সেই কম্পাসন যে প্রেশারটা সেটা আপনার কী হয়ে থাকবে, ডিপোজিট হয়ে থাকবে। সেই প্রেশারটাকে রিলিজ করার জন্য এই ভালভটাকে আপনারা টোটালি ওপেন করে দেবেন। ওপেন করার পর দেখবেন আপনার এই পিক প্রেশার গেজ থেকে আপনার টোটালি সেটা গেইন হয়ে ওয়ান কাইন্ড অফ এটা জিরোতে চলে আসবে। ওকে, ঠিক এইভাবেই আমাদের পিক প্রেশার গেজ এবং কম্প্রেশন প্রেশার মাধ্যমে আমরা পিক প্রেশার এবং কম্প্রেশন প্রেশার নিতে পারি। ওকে, এখন কিছু কিছু জাহাজে আপনার পিক প্রেশার গেজে এরর থাকে, আপনারা দেখে নেবেন আপনাদের সেই গেজের ভিতরে কোনো এরর রয়েছে কি। এরর থেকে থাকলে সেটা আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন বা মনে রাখবেন যে আপনার কী পরিমাণ এরর এখানে রয়েছে, বা দেখে নেবেন। নেওয়ার পর আপনারা যে পিক প্রেশারটা সম্পূর্ণ পেয়ে যাবেন, সেই সম্পূর্ণ পিক প্রেশার অথবা কম্প্রেশন প্রেশারের পর পাওয়ার পর যেটা নোট ডাউন করবেন, সেই জায়গায় আপনার এই প্রেশার গেজে যে এরোটা থাকে সেই এরোটা আপনি মাইনাস করে দেবেন। সেই এরোটা মাইনাস করে দেওয়ার পরে যা থাকবে সেইটাই হচ্ছে আপনার পিক প্রেশার এবং কম্প্রেশন প্রেশার। আমরা পিক প্রেশার নেওয়ার আগে যখন আমাদের জেনারেটরের পিক প্রেশারটা নেব, তখন আমাদের জেনারেটরের ভিতরে যে ইন্ডিকেটর বক্সের লাইনটা রয়েছে, সেই ইন্ডিকেটর বক্সের লাইন অনেক ডার্ট জমা থাকে থেকে থাকে। দ্যাটস ওয়াই আমাদের ইন্ডিকেটর বক্স থেকে পিক প্রেশার নেওয়ার আগে আমাদের লাইনটাকে ক্লিয়ার করে নিতে হবে। জাস্ট আপনারা ইন্ডিকেটর বক্সটা ওপেন করে দিন, জাস্ট রানিং থাকা অবস্থায় জাস্ট হালকা 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের জন্য ওপেন করে জাস্ট লাইনটা ক্লিয়ার করে দিন। যখন লাইনটা ক্লিয়ার হয়ে যাবে, দেন আপনি কী করবেন, সেই ইউনিটের জন্য আপনি ইন্ডিকেটর বক্সটা সেট আপ করে দিন। আমি বলেছিলাম এখানে থ্রেডের অপশন রয়েছে, থ্রেডের অপশনটা এই জায়গায় রয়েছে। ঠিক এই জায়গায় আমি আমাদের ইন্ডিকেটর বক্সটা সেট আপ করে আমরা আমাদের পিক প্রেশার এবং কম্প্রেশন প্রেশার নিয়ে যাবো। দেন জাস্ট আমরা লক্ষ্য করবেন যতটুকু টাইট দেওয়া যায় আমি তাই করেছি। দেন এটাকে সম্পূর্ণ টাইট দেওয়ার জন্য আমাদের রয়েছে একটা জমিবার। জমিবার দিয়ে আমি সম্পূর্ণ টাইট দিয়ে দেবো। ওকে, আমার টাইট দেওয়া কমপ্লিট হয়েছে। ঠিক যখন আমার সেটিং করা হয়ে যাবে, দেন আমি আমার ইন্ডিকেটর বক্সের ভেতরে ভাব দিয়েছি, সেই ভাব ভিতরে ক্লোজ করবো। ওকে, ভাব ক্লোজ। এখন আমি ইন্ডিকেটর বক্স থেকে পিক প্রেশার নেওয়ার জন্য রেডি। দেন সাথে সাথে আমাদের ইন্ডিকেটর বক্সকে কভার করতে হবে। ওকে ওকে, এখন আমার জেনারেটরটা অফ পজিশনে রয়েছে। আর এটা যদি চালু থাকতো, দেন এটা করার সাথে সাথেই আমার পিক প্রেশার গেজে আমার একটা প্রেশার শো করবে। ওকে, এখন যে প্রেশারটা শো করতো সেই প্রেশারটা হবে আপনার পিক প্রেশার গেজ এবং কম্প্রেশন প্রেশার গেজের মাধ্যমে আমাদের পিক প্রেশার এবং কম্প্রেশন প্রেশারটা। আফটার দ্যাট আমার সামনে বন্ধ করে দিতে হবে। ওকে, ক্লোজ বন্ধ করে দিলাম। এখন আমার জেনারেটর টোটালি নর্মাল অবস্থা হয়ে যাবে। এখন এই প্রেশারের গেজের ভেতরে আপনার যে কম্প্রেশনের ভ্যালুগুলো জমা রয়েছে সেটাকে আমি টোটালি আউট করে দিই। দেন এই ভাবটাকে আমরা তুলে দিই। তুলে দিলে আমার প্রেশার সব কম্প্রেশন প্রেশার আউট হয়ে গিয়ে আমার এই জায়গায় প্রেশারটা যে প্রেশারকে নিচে জিরো প্রেশার শুরু করবে। যখন জিরো প্রেশার শুরু করে ফেলবে, দেন আমি এই গেজ রবিবারের মাধ্যমে ক্লোজ করে আমি প্রেশার গেজ থেকে সেই জায়গা থেকে আউট করে দেবো।